শহীদুল ভাইয়ের সাথে কথা বললে কেমন মনে হয়? তার কথার ব্যবহার, তার আন্তরিকতা মানে কেমন আপনার কাছে? তার আচার ব্যবহার অত্যন্ত ইনশাল্লাহ ভালো, এবং কি সে দূর সময়ে আপনারা সাক্ষাৎকারে শুনছেন এবং কি আরও জনগণের থেকে খবর নেন, দূর সময়ে সে অনেক হামলা মামলার শিকার হয়েছে, অনেক নির্যাতিত হয়েছে, এবং কি পিছনে যেহেতু ফেসিস্ট সরকার ক্ষমতায় ছিল, দুইবার সে জনতার কাউন্সিলর হিসাবে এই 55 নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছে। দলের উদ্বোধনী এলাকার স্বার্থে 55 নং ওয়ার্ড বিএনপির স্বার্থে 55 নং ওয়ার্ডে যারা বাস করে দলমন নির্বিশেষে সকলের প্রত্যাশা যে আবারও আগামী কাউন্সিলর নির্বাচনে যাতে 55 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হিসাবে দল মত নির্বিশেষে দলের যারা উদ্বোধনী নেতা আছে ও ঢাকা 10 আসনে মাটিও মানুষের এমপি মাননীয় মন্ত্রী শেখ রবিউল ইসলাম রবি ভাই যেন শহীদুল ভাইকেই 55 নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর হিসাবে আমরা তাদের কাছে অনুরোধ করব যাতে আমাদের 55 নং ওয়ার্ড যারা বাস করে আমাদের সকলের প্রত্যাশা যাতে আবারও শহীদুল ভাইকে দূর সময়ে যেহেতু দুইবার সে করছে ফেসিস্ট সরকারের আমলে ক্ষমতায় না থাকার কারণে সে কাউন্সিলর হয়েও সে কাউন্সিলর হতে পারে নয়, তাই আবারও বিএনপির যারা উদ্বোধনী কর্মকর্তা বা নেতা নির্ধারক আছে তাদের কাছে সহ শেখ রবিউল আলম রবি ভাইয়ের কাছে আমাদের 55 নং ওয়ার্ড বিএনপি সহ সমস্ত জনগণের আশা যেন আবারও পুনরায় আমাদের শহীদুল হককে নমিনেশন দেওয়া হয়। দল থেকেই যে শুধু কমিউনিকেট করতেছে বিষয়টা তা না, দলের বাইরেও উনি হচ্ছে মানুষের সাথে, এলাকার মানুষের সাথে, উনি আমাদের এলাকার একজন স্থায়ী বাসিন্দা হিসেবে এলাকার সমস্ত জনগণের সাথে ওনার একটা গুড রিলেশনশিপ আছে, যেটা অনেক পজিটিভ দিক। এটা উনি মানুষটা বাই বর্ন হচ্ছে যে আপনার মানুষের সাথে খুব ভালো সম্পর্ক স্থাপন করতে পারে, সবার সাথে একটা আত্মার সম্পর্ক ওনার আছে। তো আশা করি উনি যদি কাউন্সিলর নির্বাচিত হতে পারে আমাদের জনগণের যে প্রত্যাশাগুলো আছে, আমাদের 55 নম্বর ওয়ার্ডের যে সমস্যাগুলো আছে এগুলো নির্মূল করা যাবে। এর মধ্যে একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে আমাদের যে রাস্তার সমস্যা। আপনি জানেন যে আমাদের যে বেরিবাদ রোডটা হচ্ছে 220 ফিট রোড, অলরেডি দৃশ্যমান 220 ফিট রোড, এবং এই 220 ফিট রোডের সাথে 55 নম্বর ওয়ার্ড হচ্ছে আপনার সবচেয়ে বেশি লংগেস্ট এরিয়া। 55 নম্বর ওয়ার্ড সেই শিকদার মেডিকেল থেকে শুরু করে নিয়ে আপনার হচ্ছে মেটাডোর পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে 55 নম্বর এরিয়া 55 নম্বর ওয়ার্ডের ঢাকা দক্ষিণ। কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে এই 55 নম্বর ওয়ার্ডে আপনি যদি চান যে একটা ট্রাক নিয়ে ঢুকবেন বেরিবাদ থেকে, আপনি পারবেন না। কেন পারবেন না? আপনার হয় 56-র হেল্প নিতে হবে, নইলে 57-র হেল্প নিতে হবে। এত বড় লংগেস্ট একটা এরিয়া 220 ফিট রোডের সাথে, বাট আমরা 55-তে একটা গাড়ি নিয়ে ঢুকতে পারি না। আমাদের এলাকার অনেকের গাড়ি কেনার সামর্থ্য আছে, গাড়ি নেওয়ার সামর্থ্য আছে, কিন্তু নিতে পারতেছে না, এই জন্য কোনো রাস্তা নাই। সো আমাদের বর্তমানে আমাদের মাননীয় এমপি শেখ রবিউল ইসলাম সাহেব, ওনার কাছে আমাদের প্রাণের দাবি, আমাদের আত্মার দাবি থাকবে, ভাই আপনি এখন আমাদের মাননীয় এমপি এবং বাংলাদেশের একজন মন্ত্রী, সড়ক এবং যোগাযোগ, যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি দরকার, এই 55 নম্বর ওয়ার্ডে আপনি একটা রাস্তা করে দেন, আমরা যেন একটা গাড়ি নিয়ে 55 নম্বর ওয়ার্ডে ঢুকতে পারি। ইভেন আপনি নিজেও হ্যাঁ, এবং আমাদের এখানে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, গর্ভবতী মায়েদের রাস্তার মধ্যে বাচ্চা প্রসব হয়ে যাচ্ছে, আগুন লেগে বাড়িঘর পুড়ে যাচ্ছে। অনেক সময় বিভিন্ন ফ্যাক্টরিতে, আপনি জানেন কামরাঙ্গীচর ফ্যাক্টরি প্রবণ এরিয়া, এখানে অনেক আগুন লাগে। কিছুদিন আগেও বেশ কিছু ফ্যাক্টরিতে আগুন লাগছে। ফায়ার সার্ভিসের সক্ষমতা থাকা সত্ত্বেও গাড়ি পৌঁছাইতে পারে না, রাস্তা সংকীর্ণ। আর 55 নম্বর ওয়ার্ডে আমাদের একটা জরুরি রাস্তা দরকার, যেটা বেরিবাদের 220 ফিট রোড থেকে সরাসরি 55-তে ঢুকা যায়, এমন একটা রাস্তা আমাদের খুব দরকার। এটা আমাদের প্রাণের দাবি, এটা আমাদের মাননীয় মন্ত্রীর কাছে এটা আমাদের দাবি। আশা করি শহীদুল ভাইয়ের মাধ্যমে আমরা এই রাস্তাটি, বা আমার শহীদুল হকের মাধ্যমে আমরা এই রাস্তাটি আদায় করে নিতে পারবো ইনশাল্লাহ এলাকার পক্ষে। শহীদুল হক ভাই 55 নম্বর ওয়ার্ডের লোক হিসাবে তিনি কেমন? আলহামদুলিল্লাহ ভালো লোক, খুবই ভালো লোক। আচ্ছা, তিনি কাউন্সিলর প্রার্থী, এই হিসাবে আপনার কি মতামত? ভালো লোক, ভালো কাউন্সিলর প্রার্থী হলে ভালো। তাকে কি সুখে দুঃখে কাছে পাবেন নাকি তিনি এড়িয়ে যাবেন নির্বাচনের পর? মনে হয় কেমন? না, ইনশাল্লাহ পাবো, ইনশাল্লাহ পাবো, ইনশাল্লাহ পাবো। আচ্ছা, আপনাদের এখানে যদি রোডঘাটের যে সমস্যা আছে সমাধান কি হবে তিনি আসার পর? ইনশাল্লাহ হবে। লোক হিসাবে কেমন শহীদুল ভাই? ভালো, নিঃসন্দেহে শহীদুল হক কামরাঙ্গীচরের 55 নম্বর ওয়ার্ডে ত্যাগী এবং ভালো লোক। 55 নম্বর ওয়ার্ডে এই ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এই সময় মনের কথা বলে, এই সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়